তো বন্ধু দেখো, চা বাগান করার চোদন এতদিন আসতে পারেন, এটা কারণে যে ঝড়ের হাওয়ার কারণে গাছগুলা উল্টে গেছিলো, যেটার কারণে চা পাতাগুলো নষ্ট হয়েছে। মিডিলে দুইবার আমরা থিপস পোকা বলতে গেলে গাছের পাতাগুলার যে উল্টো দিক যদি আমরা উল্টে দিই, তাহলে তার পিছন দিকে ছোট ছোট সাদা সাদা পোকা ঘুরে, বুঝলা? সেটাকে থিপস বলি। তো থিপসের ওষুধ আজকে আবার মারবো, এটা নিয়ে 3বার। হাওয়ার কারণে গাছ উল্টে গেছিলো, তো দেখতে পারবো এখন বাগানে আমার আর কোনো গাছ নেই বর্তমানে, সব গাছ কেটে ফেলেছি যাতে আর পরে সমস্যা না হয়। পাতা ভালোই উপরে উঠে গেছে, দেখতে পারবে। লাল পোকাও তেমন নাই, লাল ভাবটা চলে গেছে। আর বাগান করলে সবথেকে বেশি নজরে রাখতে হবে পোকার দিকে, কখন পোকা লাগছে আর সঙ্গে সঙ্গে ওষুধ। এই যে গাছ উল্টে গেছিলো আমার এখানে, যা ড্রেনটা নষ্ট করে ফেলেছে। আচ্ছা যাই হোক, যেটা লস হলো ওটা ব্যাপারটা, কোনো গাছ কাটতে চায়। তো আজকে ওষুধ মেরে দেখতে থাকি, প্রত্যেক গাছ কাটার মানে পাতা কেটে নেওয়ার পর 40 দিনের উপরে রাখতে হয় পাতাকে। তো এবার এই যে এগুলো হলো বাঞ্জি পাতা, এগুলো ছোটো ছোটো পাতা, বুঝলা? এবার এদের এই পিছন দিকটাতে যাচ্ছে, এই জায়গাটাতে সাদা ছোট্ট ছোট্ট অনেক ছোট্ট পোকা, চোখ দিয়ে দেখতে হবে, ফোনে দেখা যাবে না ওরকম। তো ওই পোকাগুলোকে বলে থিপ, যেটা গাছের পাতাগুলোকে চুষে খায়। সেই পোকাগুলোকে মারার জন্য আজকে ওষুধ নিয়ে এসেছি, যেটাকে ওষুধ দিয়ে মারবো, সেটাকে বলে থিপস। তো যুক্ত থাকি ইউটিউব চ্যানেলে আমাদের, যাতে আরও খবর নতুন নতুন জানতে পারি। ধন্যবাদ।